তোর সাহস কি করে হয় আমার বাড়িতে আমার মায়ের সামনে আমার এই কলিজার টুকরা বোনকে থাপ্পড় মারা? শান্তা, তুমি জানো না আমি বাড়িতে কি দিয়ে খাওয়া দাওয়া করি? হ্যাঁ, এত বছর ধরে তুমি আমার সাথে সংসার করছো, আর এইটা জানো না যে আমি কি দিয়ে খাওয়া দাওয়া করি? এত দিন পরে শ্বশুর বাড়িতে আসলাম আর আমাকে কিনা দিয়েছে পাঙ্গাস মাছ। বাবা, তুমি এটা কি করলে? তুমি আমাদের বাড়িতে এসে খাবার টেবিলের সামনে আমাদের সবার সামনে তুমি আমার মেয়েকে মারলে। চুপ করুন আপনি, আর একটা কথাও বলবেন না। আপনাদের মধ্যে সামান্যতম ন্যূনতম কোনো জ্ঞান বোধ বিবেক কিচ্ছু নেই। যদি থাকতো তাহলে আমাকে দাওয়াত করে এখানে নিয়ে এসে পাঙ্গাস মাছ খেতে দিতেন না। শুনুন, এই পাঙ্গাস মাছ না আমাদের বাড়ির চাকর বাকররাও খায় না। নয়ন, তুমি এটা কি করলে? তুমি খাবার টেবিলে বসে শান্তাকে হাত তুললে। দেখো, তুমি পাঙ্গাস মাছ খাও না ভালো কথা, কিন্তু আজকে যত আয়োজন করছি আমরা সবকিছু কিন্তু তোমার জন্য আয়োজন করা হয়েছে। মা আর আমি অনেক কষ্ট করে আয়োজনগুলো করছি। তুমি পাঙ্গাস মাছ দিয়ে নাই খাও, তাহলে অন্য আইটেম আছে ওগুলোই তো খেতে পারতে। কিন্তু তুমি শান্তার গায়ে হাত তুলে কাজটা কিন্তু মোটেও ঠিক করো নাই। ভাবি, তুমি চুপ করো। নয়ন, আমি মানলাম যে তুমি বাড়িতে পাঙ্গাস মাছ খাও না, কিন্তু মা তো অনেক কষ্ট করে তোমার জন্য রান্না করছে। আর তুমি খাবে না সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি সবার সামনে আমাকে থাপ্পড় মারবে? এতে তো মা খুব কষ্ট পাইছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুমি যেহেতু মাছ খাবে না, আমি তোমার প্লেটটা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, থামো। প্লেট চেঞ্জ করতে হবে না। তোমার বাড়িতে খাওয়া তো দূরে থাক, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। তোর সাহস কি করে হয় আমার বাড়িতে আমার মায়ের সামনে আমার এই কলিজার টুকরা বোনকে থাপ্পড় মারার? তাও আবার সামান্য পাঙাশের মাথার জন্য। তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই আসবি বলে আমার মা আমাকে 7 দিন যাবত বলে আসতেছে বাবা জামাই আসবে বাড়িতে, একটা নদীর পাঙ্গাস মাছ নিয়ে আয়। আমি কি যেন তেন পাঙ্গাস মাছ নিয়ে আসছি? আমি 7 দিন ধরে ওই লোকেদেরকে বলে নদীর সবচেয়ে বড় পাঙ্গাস মাছটা নিয়ে আসছি। আমার মা তোকে রান্না করে নিজে হাতে খাওয়াবে, আর তুই কি করলি? আমার মায়ের সামনে আমার কলিজার টুকরাকে থাপ্পড় মারলি। এটা তোর আজকে আসল রূপ বের হয়ে আসছে। আরে, আমার বোনকে বিয়ে দিছি। আরে